লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তারা নেবেন, নিশ্চয়ই নেবেন, কেন এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা, আপনাকে নিতেই হবে সেই টাকা। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো, কিন্তু আপনার সন্তান যদি বিবেকী হয়, সে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে, অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না, সে তো বেকার বসে আছে। আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ, আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, সবার জন্য, কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না। এখানে কি আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না? তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে, কিন্তু এতগুলো লোক কষ্ট পাবে তাতে ওনার কোনো খেয়াল নেই। আপনারা পাবেন না, কেন পান না? ভোট দিয়ে আনুন, আরো ভোট দিয়ে আনুন, তাহলে আরো পাবেন না। এখন কথা হচ্ছে কি, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা করে পাবেন আপনারা, জানতে দিচ্ছে না। কিন্তু এই সরকার এলে প্রথম কাজ আমি করব, আয়ুষ্মান ভারতকে চালু করাবো। The choice is yours. আপনাদের হাতে আছে সবকিছু। এমন একজনের হাতে, এমন এক দলের হাতে বাংলাকে তুলে দিতে চান যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে, হ্যাঁ কি না? এমন একজন একটি পার্টির হাতে বাংলাকে তুলে দিতে চান যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, হ্যাঁ কি না? আপনারা বাংলাকে এমন একজন বা এমন একটি পার্টির হাতে তুলে দিতে চান যারা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে এবং বিবেকানন্দকে বলে কমিউনিস্ট, হ্যাঁ কি না? কাজে যদি প্রতিরোধ করতে হয় তাহলে প্রতিবাদ করতে হবে, আর যদি প্রতিবাদ করতে হয় তাহলে মমতাদির সাথে এবং অভিষেক দার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। মাথায় রাখবেন, এই বাংলার মাটি, এই বাঙালি জাতি, তাদের কাজ কোনো দিল্লির বাবুর বুটের কালি হওয়া নয়। তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 12 কোটি বাঙালির মাথার মুকুট হয়ে থাকবে। কাজে লড়াই চালিয়ে যাবেন বন্ধু। এই লড়াইয়ের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই লড়াইয়ের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং 2026-এ ফাটাফাটি খেলা হবে। 2026-এ বুক বাজিয়ে খেলা হবে। 2026-এ হাত গুটিয়ে খেলা হবে। হবে তো? এইদিকে হবে খেলা, ওইদিকে হবে খেলা, পেছন দিকে হবে খেলা, এইদিকে হবে খেলা। আশ্বাস দিচ্ছেন লিডারকে? দিচ্ছেন, হ্যাঁ কি না? কাজে মাথা উঁচু রাখবেন, লড়াই চালিয়ে যাবেন। আজকে বড় বড় কথা, অমিত শাহ উড়ে এসে জুড়ে বসেছেন, বলছেন বাংলায় নাকি নারীদের নিরাপত্তা নেই। এমনি উনি অবৈধ ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, কি করে হজম করবে তার রাস্তা খুঁজছে। মিডিয়া প্রশ্ন করেছিল ক্যানিং পূর্বের এক নেতাকে নিয়ে, আমি বলেছি ওনার পাশে আর কেউ নেই, ফিরহাদ হাকিম সাহেবকে একবার নিয়ে এসে দেখাক। আমি আবারও বলছি, অন্য কোনো কথা বলে তার নাম বলছি না কেন, ফিরহাদ হাকিম সাহেব মুসলমানদের মুখ্যমন্ত্রী শাস্তি যায়। ওনার আব্বা উনি মুসলমানদের মুখ্যমন্ত্রী, দিদিকে এমনভাবে ঘিরে রেখেছে মুখ্যমন্ত্রীকে, উনি আবার মুসলমানদের মুখ্যমন্ত্রী। তাই ওই মুসলমানদের মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবকে একবার ভাঙড়ে নিয়ে এসে প্রোগ্রাম করে দেখাতে বলছি, তাহলে জানবো ওনার পাশে দল আছে। আমি একবার বলছি, একবারে নিয়ে এসেছিল ইমাম মহাজেনের প্রোগ্রামে, পার্টির প্রোগ্রামে একবার নিয়ে আসুক। আমার যতটুকু সোর্সের মাধ্যমে আমি খবর পেয়েছি, যতটুকু আমার সোর্স আছে, কেউ আর আসবে না। হিটকোর সম্পত্তি অবৈধভাবে দখল করে একাধিক পার্টি অফিস তৈরি করা হয়েছে। আজকে বার্তা দিয়ে যাচ্ছি, আজকে তো বার্তা দিতে চাই, প্রস্তুত থাকুন। ওই পার্টি অফিসগুলোকে হয় হিটকো ভাঙবে, নালে আইনের মাধ্যমে নওশাদ সিদ্দিকী ভাঙাবে। যখন খোঁচা দিয়েছেন তাহলে আমাদেরকে একটু ভাবতে হবে। খোঁচা যখন দিয়েছেন, পেনের কলম একটু চালাতে হবে, একটু খোঁজ নেবেন। আমার একটু ব্যস্ততা আছে, সেই জন্য আমি পেনের কলমটা পুরোপুরি চালাতে পারিনি। পেপার রেডি হয়ে গেছে। হাতিশালা 6 লেনে ওয়েটল্যান্ড আছে, দখল হচ্ছে।
এতদিন আমি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলাম, কর্ণপাত করেনি। এবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে আমি চিঠি দিতে শুরু করব। আমার মনে হয় না খুব একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ ফুলে ফুলে তলে তলে মিলে এসেছে একে কার। দুটো চিঠি নিয়ে কি করব, কোর্টে যাব, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, এখানে ওয়েটল্যান্ড আছে অনেক, ওয়েটল্যান্ড হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে কোনো ধরনের সার্ভে ছাড়াই। আমি আমার একটা টিম লাগিয়েছি, আলোচনা চলছে, আমরা আগামী দিনে এটা নিয়ে সোচ্চার হব যে সার্ভে করে ওয়েটল্যান্ড করা হোক। কারণ এখানে 40 বছর 50 বছর বসবাস করছি আমরা, দুর্কামরা ঘর ছিল, ওয়েটল্যান্ড করার জন্য সেটার এক্সটেন্ড করতে পারছি না। সামান্য একটা ইলেকট্রিকের মিটার নেব, সেটা সাধারণ মানুষকে করতে দেওয়া হচ্ছে না ওয়েটল্যান্ডের অজুহাত দেখিয়ে। আবার এই ওয়েটল্যান্ডের ওপরে প্রাসাদ সম বাড়ি হয়ে যাচ্ছে। এই বৈষম্য বন্ধ করার জন্য আমি একটা সার্ভে করছি কি চলছে। একটা টয়লেট করবে, পুরুষরা তো যেখানে সেখানে অনেক ক্ষেত্রে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে দেয়, কিন্তু মহিলাদের পক্ষে সেটা সম্ভব নয়। সেই টয়লেট করতে গেলেও প্রশাসনিক বাধা আসছে। এইটা আমি মনে করি চরম অন্যায় হচ্ছে, এটার বৈষম্য, এই অন্যায়ের অবসান হওয়া দরকার আছে না নাই ভাই? একটু হাত তুলে আমাকে জানান, দরকার আছে তো? সেই জন্য আমাদের একটু সার্ভে চলছে। আমরা প্রয়োজনে চিঠি করব ওয়েটল্যান্ড দপ্তরকে যে সার্ভে করা হোক, যেগুলো জলাজমি ওয়েটল্যান্ড সেইগুলোকে ওয়েটল্যান্ড হিসাবে ট্রিট করা হোক, কিন্তু বসত বাড়ি বাস্তু জমি সেইগুলো কি করে ওয়েটল্যান্ড